ডানকুনিতে খাটাল ভাঙায় কার্যত আজকে হাফ সেঞ্চুরি করলো ডানকুনি পৌরসভা। কারণ পরিবেশ আদালতের নির্দেশে একেবারে হুগলি জেলা শাসকের তত্ত্বাবধানে ডানকুনি পৌরসভা খাটাল ভাঙার কাজ শুরু করেছে 22 তারিখ থেকে, এবং আজকে 3 দিন ধরে এই যে খাটাল ভাঙার কাজ চলছে। আজকে মোট 23টি এবং আমরা দেখেছি গতকাল আরো 25টি, মোট 48টি খাটাল ভাঙা হয়েছে, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে খাটাল ভাঙার কাজ শেষে সবাই ফিরছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই আমরা যেটা দেখি যে খাটাল ভাঙার প্রক্রিয়া শুরু হয় এবং তখন কিন্তু পুলিশ যেমন মোতায়েন থাকে, পাশাপাশি পৌরসভার আধিকারিকরা থাকে। আজকেও ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা শবনম, এক্সিকিউটিভ অফিসার থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা এবং অন্যান্য যারা আধিকারিক তারা ছিলেন, তাদের উপস্থিতিতেই এই খাটাল ভাঙার কাজ হলো। এবং যেমনটা জানা যাচ্ছে যে আগামীতেও এই অভিযান চলবে যতক্ষণ না পর্যন্ত যে নির্দেশ এনজিটি অর্থাৎ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল দিয়েছে যে এই অবৈধ যে খাটাল খালের দুপারে গজিয়ে উঠেছে সেগুলোকে একেবারে সম্পূর্ণরূপে সাফ করতে হবে, ততদিন কিন্তু এই অভিযান চলবে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে আপনাদেরকে যে ছবি দেখাবো একেবারে আকাশপথে অর্থাৎ ড্রোন শট, ওপর থেকে কেমন লাগে এই যে খাটালগুলো যেগুলো ছিল এবং এর আগের ছবি যখন খাটাল গোবরে ভরে গিয়েছিল তখনকার ছবি আপনারা একদিকে যেমন স্ক্রিনে দেখছেন, পাশাপাশি ড্রোন শটের মাধ্যমে আপনারা দেখছেন খাটাল ভাঙা প্রক্রিয়া চলছে। এবং আরও আগের ছবি দেখাবো যখন এই যে খাল পরিষ্কার করা হয়েছিল 18 কোটি টাকা দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে, তখন কেমন ছিল সেই খাল। পরপর 3টি ছবি আপনারা দেখছেন, অর্থাৎ বোঝা যাচ্ছে যে খাটাল ভাঙার প্রক্রিয়া যদি হয়ে যায়, তারপর যদি খালকে আবার সংস্কার করা হয় তখন কেমন হবে খালের রূপ, সেটা কিন্তু আপনারা এখন থাকতেই বুঝতে পারছেন। এবং যেমনটা মনে করা হচ্ছে প্রথম পর্যায়ে যে নির্দেশ সেটা পালন করার পর আগামীতে খাল আবার সংস্কার করে যদি হয় তাহলে কিন্তু এই নিকাশির যে সমস্যা সেটা যেমন মিটবে, পাশাপাশি কিন্তু যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক খাটালে যেভাবে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল সেগুলোও কেটে দেওয়া হয়েছে। তার ফলে কিন্তু যে ডানকুনিতে যে লোডশেডিংয়ের যে সমস্যা সেটাও কিছুটা হলেও কমবে, কারণ যে লোড এই সমস্ত খাটালগুলিতে ছিল সেই লোডগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে অনেকটাই বিদ্যুৎও সঞ্চয় হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সব মিলিয়ে খাটাল ভাঙার কাজ চলছে। এবং আজকে যেটা দেখা গেল যে হাইকোর্টের তারা রিট পিটিশন করার পর যখন তারা সপাটে চড় খেলেন অর্থাৎ ধাক্কা খেলেন, যখন খারিজ হয়ে গেল তাদের যে এই যে আবেদন, তারপরে কিন্তু টনক নড়ে গিয়েছিল খাটাল মালিকদের। এবং তারপর গতকাল থেকেই তারা এভাবেই দেখতে পাচ্ছেন আমার পিছনে নিজেরাই এই যে সমস্ত গবাদি পশুগুলো রয়েছে সেগুলো নিয়ে চলে যাচ্ছে। এবং আজকে কার্যত প্রায় অধিকাংশই যে খাটালগুলো রয়েছে সেখানে গবাদি পশু শূন্য হয়ে গিয়েছে। এবং আগামীকাল থেকে শুধুমাত্র কাঠামো ভাঙার কাজ সম্পূর্ণ হলেই কিন্তু যে নির্দেশ পরিবেশ আদালত, জাতীয় পরিবেশ আদালত দিয়েছিল যে জুলাই মাসের মধ্যেই 4 সপ্তাহের মধ্যেই এই খাটালগুলোকে ভেঙে একেবারে সাফ করে দিতে হবে, কার্যত মনে করা হচ্ছে সেই নির্দেশই কিন্তু পালন করে চলেছে ডানকুনি পৌরসভা। এবং আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই যে নির্দেশ যেটা কার্যকর করার পথেই কিন্তু এগিয়ে চলেছে ডানকুনি পৌরসভা। এবং কোর্টের নির্দেশকে মেনেই এই আগামীতেও এই যে খাটাল উচ্ছেদ অভিযান সেটা চালিয়ে যাবে ডানকুনি পৌরসভা। আপনারা কি বলবেন এই সম্পর্কে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিব রাজা সরকার, কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257552 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।